বলছে মামা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর ঋষা এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে, তাই তো? মামা একবার টাটা করে দাও, একবার টাটা করে দাও মামা। ওইদিকে তাকাও একবার। বাবা টিভি থেকে এত তোর আজকে আমাদের কাজের দিদি তাড়াতাড়ি কাজ করে দিয়ে চলে গেছে সকাল সকাল। ভালোই হয়েছে এক পক্ষে, এত ঠান্ডাতে সব কার্পেটগুলো পেতে দিতে পেরেছি। আর এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ওকে খাওয়াবো, তারপর আমরা ব্রেকফাস্ট বলতে এই ঠান্ডাতে আগে ব্রেকফাস্টে আগে মনে হচ্ছে একটু চা খাই, আগে চা খাবো তারপর ব্রেকফাস্ট করবো। প্রথমে তো আমি তোমাদের সাথে কথাই বলেছিলাম ক্যামেরার সাথে, বাট টিভি চলছিল, টিভিতে গান হচ্ছিল, তাই ভাবলাম যে কপিরাইট ক্লেম যদি চলে আসে তার জন্য পরে ভয়েস দিয়ে দিয়েছি। আর এখন চা খাচ্ছি আমরা, দেখো রুষাও গান শুনছে ওইদিকে। আর চায়ের কাপ থেকে দেখতেই পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে, কিন্তু দেখে মনে হচ্ছে চাটা পুরো গরম আছে, বাট চাটা করে নামাতেই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমরা আজকে জানলা খুলতে I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. প্রথমে তো সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো কুয়াশা, তারপর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আজকে আমরা একদমই জানলা দরজা কিচ্ছু খুলতে পারিনি, এত ঠান্ডা হাওয়া। তো দেখেই বুঝতে পারছো আজকে লাইট জ্বলছে সকাল থেকে। আর এখন আজকে আমরা একটু চটপটা টাইপের জিনিস খাবো। আশা করি আমার অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো এটাতে কি মাখা হবে। হ্যাঁ, বিখ্যাত আমাদের তরিবত করে বাঁকুড়া জেলার যেটা প্রিয় খাদ্য হচ্ছে সেটা হচ্ছে মুড়ি। আর সুন্দরভাবে আজকে মুড়িটা মেখেছি। এই দেখো এখন আমরা মুড়ি খাবো ব্রেকফাস্টে। রুষাকে একটুখানি লেবু ছাড়িয়ে দিচ্ছি। এতদিন ঠান্ডাটার জন্য আমি ফ্রুটস দিতে পারছিলাম না, যা ঠান্ডা, বাট আজকে একটুখানি লেবু দিই। কলা তো একদমই বন্ধ করে দিয়েছি এখন, ঠান্ডাটা না কমলে। আর ওরও একটু ঠান্ডা লেগেছে, আজকে একটু লেবুর জুস করে দিই। ওয়েদার প্রচণ্ড বাজে, বাট আজকে একটুখানি হালকা হচ্ছে হাওয়া দিচ্ছে। তো কালকে যেগুলো ফ্যান চালিয়ে আমি দিয়েছিলাম না জামা কাপড়গুলো, মোটামুটি শুকিয়েছে, একদম ভালো করে শুকায়নি। আবার দিয়ে দিলাম একটুখানি, এই দেখো একটা হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে দিয়েছি, এই যে এখানে মেলে দিয়েছি, দেখো একটা, এটা দুটো, তিনটে, সব মেলে দিয়েছি। হালকা হালকা যাচ্ছে, বাট প্রচুর হাওয়া দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এই চল 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 চল, এই জন্য আমি ব্যালকনিতে আসি না। এই চলো চলো, আমি এলেই ও চলে আসবে। আর প্রচুর হাওয়া দিচ্ছে, চলো চলো চলো, বন্ধ করবো ব্যালকনি, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। স্নান হয়ে গেছে, আজকেও মাথায় জল দিতে পারলাম না কারণ ঠান্ডাটা আছে। আর তেল দিয়ে এখন চুলটা একটা চুটকুল্লা বেঁধে দিয়েছি। আর এরপর ওর ঘুম পেয়ে গেছে, ওকে এবারে ঘুম পাবে। মামা এই দেখ, এই দেখ কেটেছে। এত বদমাস, যে সেন্টেন্সটা বুঝতে পারে সেটাই জানে, ওটার আমি নাম করলাম, এইটার ঠিক বুঝে গেছে কিছু বলতে চাইছে। আরে দেখেছো দেখেছো, ইশারাও বুঝে নিচ্ছে, এত বদমাস তুমি। ও আচ্ছা, তুমি ঘুমোবে? আচ্ছা, দেখো রুষার ভলুকে কত সাজিয়েছে। এই দেখো, নিজে টুপি পরে না, ভলুকে টুপি পরিয়েছে, জামা পরিয়েছে, মোজা পরিয়েছে। চলো ভলুকে নিয়ে চলো, খাবার খাবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর বলছিলাম না তোমাদেরকে পিঠের ব্যাপারে, সো দিদির শাশুড়ি এসছে আর আমার মা এসছে, দুজনে মিলে এখন পিঠের অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছুটা মাসিমা করে দিয়েছে আর এখন মা করছে। তারপর আমি এসেছি, রুষা এসেছে, শুভ এসেছে, ওরা গল্প করছে আর আমরা এদিকে পিঠে করছি। এ দেখো পিঠে করে দিচ্ছি, মায়ের মাখা হয়ে গেছে। মাসিমার যেহেতু শরীরটা ভালো নেই, মানে দিদির শাশুড়ি, তাই রেস্ট করছে। আর বলেছি তো এই পিঠেটা আমার একার দ্বারা হয় না, প্রতি বছরই মাদের ওপর ডিপেন্ড করে থাকি। বাট এই বছর আমার শাশুড়ি মা নেই, শাশুড়ি মা দিল্লি গেছে বড় ননদের বাড়িতে, তার জন্য এইবারে এই মারা মিলে করে দিচ্ছে। যাই হোক, এই বছর ভাবিনি পিঠে মানে খেতে পাবো বলে। আর আমার চেয়েও শুভ প্রচুর ভালোবাসে,
তো যাই হোক, এবারে শুভ শাশুড়ি মায়ের হাতের পিঠে খেয়েছে, মানে দুবারই যে খাওয়া হয়েছে পিঠে। তো ও যে খেয়ে যতটা খুশি হয়েছে না, সেটা দেখে আমার আনন্দ লেগেছে। আর গরম গরম ও খেতে খুব পছন্দ করে, তাই হাঁড়ি থেকে হচ্ছিল আর ওকে গরম গরম মাকে দিয়ে বলছিলাম দিয়ে এসো, ঠিক আছে। তো ও করতে করতে খেয়ে নিয়েছে। আর যখন ডিনারে আমরা আজকে পিঠেই খেয়েছিলাম, আমি দুধ পিঠে বানিয়েছিলাম, তো যখন ডিনারে দিয়েছিলাম তখন আর টানতে পারেনি। যাই হোক, তাও ডিনারে এই দেখো এগুলো নিয়ে বসেছে, আর আমি ওকে বেছে দিচ্ছি কোনটা নারকেল আর কোনটা চাচি। কারণ যারা বানায় এই জিনিসটা তারাই ঠিক জানে কোথায়, মানে কোন বাটি থেকে কতটা কি দেওয়া হয় না দেওয়া হয়। আর চলো একবার দিদিকে দেখিয়ে দিই। দিদি যেহেতু আমার জামাইবাবু, রানা দাদা একদমই পছন্দ করে না পিঠে, সো রানাদার জন্য রুটি। আর আমিও খুব একটা পিঠে আজকে খাইনি, আমি রুটি খেয়ে নিয়েছি। আর এই যে দিদি এখন ডিনার মানে দিচ্ছে সবাইকে মিলে। তো এবার আমরা খেয়ে বাড়ি চলে যাব। তো আমরা খাবার টাবার খেয়ে চলে এসেছি, আর চলে আসার পর দেখো রুষা কি করছে। রুষারও তো খাওয়া হয়ে গেছে, ওখানে খাইয়ে দিয়েছি। পাপা দাঁড়া, মামা সবাইকে টাটা বলে দাও, ভালো করে বলো, আমাদের দিকে তাকাও, বলো টাটা। আচ্ছা এসো এসো, তুমি এসো এসো এসো, এইদিকে এসো এসো, বলো সবাইকে টাটা। নিজেকে দেখতে, মামা বলে দাও টাটা, আর হাম্পুটি দাও। আচ্ছা হয়েছে, অনেক হাম্পু হয়েছে। কোথায়? হ্যাঁ চালের পর বসে তো তেল মাখে না, ওই যে এখন মাখে খেলে। তো চলো বন্ধুরা, রুষা ঘুমিয়ে গেছে, ওই যে এবার আমি শুয়ে পড়বো, ও তো শুয়ে পড়বে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা আছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট, বাই।